তুমি মুল্লা সিবারা আমপারা পইরে আর এই গোলাপি হাবিপি শেপ এর আমাপমা খাদিজাতুল কুবরার দরজা আর জুতা টানার উপযুক্ত জুতাও তো তোর দা টানাইব না, ওটাও তো তোর বলন্দ নসিব। মা খাদিজাতুল কুবরার জুতা মুবারক টানে আল্লাহর ফেরেশতায়, আল্লাহর নবী রাসূলরা, আল্লাহর মুমিনেরা, আল্লাহর ওলিরা তাও মাথায় রাখে, জুতা মুবারক মাথায় রাখে। কার সাথে কার তুলনা দেয়? যার গর্বে সৈয়দাতুন নেসার আগমন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মানা সহজ, কিন্তু তার বংশকে মানা, তার আওলাদকে মানা বড় কঠিন। এখন সেই আওলাদটা কিসের আওলাদ, সেই আওলাদটা কোন আওলাদ, সেইটা আগে। মহানবীর কতজন সন্তান ছিল মুসলমান সমাজ তো এইটিই জানে না। জানে আলেম উলামারা অনেকে জানে না। মসজিদের ইমাম সাহেবরে যায় জিজ্ঞান, আমি প্রশ্ন রাখলাম প্রত্যেক এলাকার মানুষ যায় তার মসজিদের ইমামরে জিজ্ঞাবেন মহানবীর সন্তান কয়জন, সে কইয়া পারবো, কিন্তু আপনি নিজেই জানেন না। না জানার কারণেই তো প্রশ্ন, জানলে তো আর প্রশ্ন নাই। আচ্ছা, এই আওলাদ মহানবী দুই মেয়ের বিয়ে দিছে জিন্নুরাইন হজরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে, তাই না? এবং আরেক মেয়ে আছে তাকেও বিয়ে দিছে, মা ফাতিমাও মেয়ে। কিন্তু চার মেয়ের মধ্যে মহানবী এক মেয়ে পাক পাঞ্জাতনে কেন গেল আর তিনজন গেল না কেন? তারাও তো মেয়ে। 18 জন সন্তান ছিল মাওলা আলী, কিন্তু মাওলা আলীর 2 সন্তান পাক পাঞ্জাতনে ঢুকছে, তাও তারা মাওলা আলীর সন্তান মাওলা আলী বলে নাই, মহানবীর সন্তান তারা, এটা কোরআনই বলতে আছে। আর মাওলা আলীর সন্তান হলো রক্তের, দেহের দৈহিক সম্পর্কে, কিন্তু নূরের সম্পর্কে হইল মহানবীর সন্তান এই 4 জন। মাওলা আলীও মহানবীর নূরের সন্তান, মোহাম্মদী নূর তারা। মাওলা আলী কিন্তু রিশতায় মহানবীর চাস্তো ভাই, আপন চাস্তো ভাই, কিন্তু আপন চাস্তো ভাইকে মহানবী বলতেছে আমার সন্তান, আওলাদ। আওলাদ কেন? এটা হলো নূরের, জিসমিয়াতের না, রুহানিয়াতের, নূরের। রক্তে সে চাস্তো ভাই, রক্তের সম্পর্কে, জিসিমে রক্তে চাস্তো ভাই, কিন্তু নূরে মাওলা আলী হচ্ছে আওলাদ। মা ফাতেমাতুজ জাহরা সেও হচ্ছে মহানবীর আওলাদ, সে জিসমিয়াত রুহানিয়াত, নূরেরও রক্তেরও। এবং মাওলা হুসাইন, মাওলা হাসান আলাইহিস সালাতু ওয়াস সালাম, এরা 2 ভাই, 2 জনই হচ্ছে মা ফাতেমা এবং মাওলা আলীর কি, মা ফাতেমার মাওলা আলীর জিসমিয়াতের সন্তান, আর মহানবীর নূরের সন্তান। মহানবী তাদেরকে নূরের সন্তান বলছে, যে আমার যে নূর, নূরে মোহাম্মদী, আমার যে আধ্যাত্ম নূর, সেই নূরের সন্তানগুলাই হচ্ছে এরা। তাইলে এই আওলাদ এতগুলা থাকা সত্ত্বেই উম্মে সালমার ঘরে মহানবীর স্ত্রীর আল্লাহ যখন বলল, হে আমার হাবিব আপনি আপনার বংশকে দেখান, হাবিব আমার বন্ধু, আমার প্রিয়তম, আপনি আপনার বংশকে দেখান, তখন মহানবী তার শরীরের জামা মোবারক খুইলা এই 4 জনকে একখানে ডাকছে, ডাইকা 4 জনকে তার এই শরীর দেহ মোবারকের সাথে স্পর্শ লাগায়া জড়ায়া ধইরা, ওই যে চাদর ছিল মহানবীর, সেই চাদর দিয়া ঢাইকা বলতেছে, হে আমার রব, এরা হচ্ছে আমার বংশ, এই 5 জন। তখন সেই মা পা বাড়াইছিল যে আমি কি আসবো চাদরের ভিতরে? খবরদার, ওই দিকে যাও না। স্ত্রী বংশ হইল না কেন? মা আয়সারে বংশে ঢুকাইল না কেন? মা আয়সা তো স্ত্রী বংশ হয় না, স্ত্রী হইলেই বংশ হয় না। আপনি যে আলেম হইছেন, আপনি যে পীর মাসায়েক হইছেন, আপনি তো এগুলোই জানেন না। এগুলা হই না, ওখানে ন্যাংরা লুলা পীর সাহেবরা শক্ত হয়ে যাবগা, মুখস্থ করলেই হবে। এটা হওয়া উচিত এবং দুঃখজনক হলেও সত্যি, এত বড় বড় পীর, এত তার ভক্ত, এরা তারপরে এই পীর সাহেবের এত ভুয়া আকীদা
একটা বিশ্বাস করে একটা নিয়ম বা তথ্য বিভ্রাটের ভিতরে থাকার পরও ইসরায়েলি কামের দাবি করতে জামানার মুজাদ্দেদ, জামানার ইমাম, জামানার সকল পৃথিবীর সমস্ত অলিদের সর্দার, সর্দারের যদি এই হাল হয়, ম্যাক্সিমাম জায়গায় সব জায়গাতে সবাই বলতেছে আমার মুর্শিদ জামানার ইমাম, জামানার মুজাদ্দেদ, সারা পৃথিবীর সমস্ত অলিয়া আউলিয়াদের সর্দার এবং একমাত্র কি হয়েছে যে বেলায়েতের যুগে বেলায়েতের ইমাম যিনি, সবাই একই কথা বলতেছে, যিনি বেলায়েতের ইমাম হবেন তিনি কি করে রুহের উপর সওয়াব নজর বসে আমার মাথায় ধরে, যিনি যেভাবে বেলায়েতের ইমাম হবেন তিনি কি করে ইমাম হুসাইনের শহীদের সেই শাহাদাতের দিনের সেই কিভাবে খুশি ঈদ করে আমি জিনিসটা মাথায় ধরে এবং বলে নববর্ষের খুশি, খুশি নতুন বছর বলে। আমি বুঝি না তারা কিভাবে করে, তারা কি সুন্দর গলায় সুন্দর করে বলে আজকে হিজরি সনের আলহামদুলিল্লাহ অমুক তারিখ, এই হিজরি সন আসলে কোথা থেকে? আমার রাসূলকে বেইজ্জতি করার জন্য হিজরি সনের সৃষ্টি করা হয়েছে। মহানবী আমার কাছে মনে হয়েছে তাই, হ্যাঁ স্পষ্টভাবে, কারণ হিজরির 1 তারিখ কবে? প্রথম হিজরি কবে? হিজরির 1 তারিখ আমার নবীজি যেদিনকে হিজরত করেছে। মুসলমান কিন্তু এই জানে না যে মহানবী যেই দিন মক্কা থেকে মদিনায় হিজরত করে, মানে জান বাঁচাবের লিগা মক্কা থেকে মদিনায় পালায়া যায়, সেই দিন তারা হিজরি সনের 1 তারিখ দিছে। কি কইছে? মক্কা শত্রু মুক্ত হইছে। আওলাদ সবচেয়ে বড় বিভ্রান্তি এবং ভুল আমাদের সমাজে, পীর মাশায়েখদের দরবারে সাধারণ মানুষের মধ্যে আছে, রয়ে গেছে আওলাদ লয়া। আওলাদ লয়া যেহেতু আজকে বিষয়টা আপনি একটুই করছেন, এর জন্য যে সবার ইয়ের জন্য কেউ মাইনা নিব কেউ নিব না, যার যার ব্যক্তিগত ব্যাপার। তো মহানবীর এতটি আওলাদ থাকা সত্ত্বে কেন এই 4 জন পাক পাঞ্জাতনে গেল? কেন মা খাদিজাতুল কুবরা আওলাদের ঢুকে নাই, মানে পাক পাঞ্জাতনের ভিতরে ঢুকলো না, সদস্য হইল না? কেন মা আয়সা হইল না? কেন মা উম্মে সালমা হইল না? কেন মা উম্মে হাবিবা হইল না? এবং মহানবীর যে আরও অন্য অন্য স্ত্রীগণ ছিলেন তারা কেন হইল না? এবং মহানবীর তো আরও মেয়ে ছিল, তারাও কেন পাক পাঞ্জাতনের ভিতরে ঢুকতে পারলো না, সদস্য হইল না? মাওলা আলীর 18টা সন্তানের মধ্যে অন্য কেউ ঢুকতে পারলো না, কেন সদস্য হতে পারলো না, এরা ঢুকলো। আচ্ছা, আওলাদ কি? মহানবী কি? কোরআন বলতেছে মহানবী সম্পর্কে, মাকানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকির রাসূলুল্লাহ ওয়া খাতামান নবিয়্যিন, যে কি মহানবী কোনো পুরুষের পিতা না, মুহাম্মদ কোনো পুরুষের পিতা না। কে? মুহাম্মদ। খেয়াল করেন, শব্দটা ব্যবহার করছে মুহাম্মদ, শব্দটা ব্যবহার করছে মুহাম্মদ। এখানে কিন্তু বলে নাই যে নবী রসুল, যে রসুল কারো পিতা না, বলছে মুহাম্মদ কারো পিতা না, মুহাম্মদ কারো পিতা না। এখানে রসুলও বলে নাই, নবীও বলে নাই এইখানে যে পিতা না, এই জায়গায় বলছে মুহাম্মদ। মা কানা মুহাম্মাদুন, মুহাম্মাদুন, মুহাম্মদ না, মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকির রাসূলুল্লাহ। মুহাম্মদ কাহারও পিতা না। তাহলে মুহাম্মদ কি? পরবর্তীতে যায় বলতাছে ওয়ালাকির রাসূলুল্লাহ, মুহাম্মদ সিফ আল্লাহর রসুল, মুহাম্মদ হচ্ছে আল্লাহর রসুল। তাহলে আমরা আল্লাহর রসুলকে, যিনি মুহাম্মদ সেই আল্লাহর রসুল, আর যিনি আল্লাহর রসুল সেই মুহাম্মদ। এর জন্য বাবা জাহাঙ্গীর বলেছেন যে দেখো হাদিস শরীফ আছে, আউয়ালুনা মুহাম্মদ, আউসাতুনা মুহাম্মদ, আখিরুনা মুহাম্মদ, কুল্লানা মুহাম্মদ। প্রতিটা জায়গায় আমরা মুহাম্মদ, আমি মুহাম্মদ। প্রতিটা রসুল তারা সবাই মুহাম্মদ। এই যে কোরআনের এইখান থেকে বেদ ভাঙি, যেই যে কোরআনের এইখান থেকে বলতেছে প্রতিটা আল্লাহর রসুলই হচ্ছে মুহাম্মদ। কোরআন বলে দিতেছে একমাত্র মুহাম্মদই হচ্ছে আল্লাহর রসুল। তাহলে পরে ইসমাইল নবী কি মুহাম্মদ নয়? কোরআনের এই আয়াতের বিশ্লেষণে ইব্রাহিম নবী কি মুহাম্মদ নয়? ঈসা কি মুহাম্মদ নয়? মুসা কি মুহাম্মদ নয়? আদম কি মুহাম্মদ নয়? শীষ কি মুহাম্মদ নয়? নুহ কি মুহাম্মদ নয়? ইউসুফ কি মুহাম্মদ নয়?
জাকারিয়া কি মুহাম্মদ নয়? ইয়াহিয়া কি মুহাম্মদ নয়? ঈসা কি মুহাম্মদ নয়? তাহলে একমাত্র দ্বীনই তো প্রচার করতেছে মুহাম্মাদে। মুহাম্মাদের গুণগান মুহাম্মদ নিজেই গাইতেছে। এবং পৃথিবীতে যত কামেল আল্লাহর ওলি আছে প্রত্যেকেই নূরে মুহাম্মদের অধিকারী এবং প্রত্যেকেই আল্লাহর রসুল। এবং তারাই এর জন্য আমি অনেক সময় বলি আমাদের ওজিফার মধ্যে যে আকা বাবা জাহাঙ্গীর, মুর্শিদ বাবা জাহাঙ্গীর, পীর বাবা জাহাঙ্গীর, রেহনুমা বাবা জাহাঙ্গীর, কেবলা বাবা জাহাঙ্গীর, কাবা বাবা জাহাঙ্গীর, দীন বাবা জাহাঙ্গীর, ঈমান বাবা জাহাঙ্গীর, কোরআন বাবা জাহাঙ্গীর, মাওলা বাবা জাহাঙ্গীর। বাবা জাহাঙ্গীর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই বাবা জাহাঙ্গীর হচ্ছে আল্লাহর রসুল। কোন দিকে? কোরআনের এই আয়াতের জন্য যে প্রতিটা আল্লাহর রসুলই হচ্ছে সে নূরে মুহাম্মদের অধিকারী, সেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশ তারা। তাহলে এইখানে খাজা বাবা নিঃসন্দেহে সে আল্লাহর রসুল, উচ্চপদস্থ রসুল, অনেক মর্যাদা সম্পন্ন রসুল। গাউসে পাক আব্দুল কাদের জিলানী আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর রসুল, বাহাউদ্দিন নকশবন্দ আল্লাহর রসুল, হযরত খাজা মাইনুদ্দিন চিশতি আল্লাহর রসুল, মুজাদ্দেদ আল ফেসানি আল্লাহর রসুল, জান শরীফ শাহ সুরেশ্বরী আল্লাহর রসুল, শাহ সুফি ফতে আলী শাহ ওয়াইসি আল্লাহর রসুল, বাবা নিজামুদ্দিন আউলি আল্লাহর রসুল, বাবা শেখ ফরিদ আল্লাহর রসুল, বাবা আলাদিন কালিয়ার সাবেরি আল্লাহর রসুল। এরা সবাই আল্লাহর রসুল। এরা কিন্তু নবী নয়, এরা নবী নয়, এরা রসুল, রাইট? এরা রসুল, এরা নবী না। এখন আপনি আওলাদকে মানবেন, কোন আওলাদকে মানতে বলেছে? আল্লাহর হাবিব বলছে কি, আনা তারাকতুম ফিকুমুস সাকলাইন, আমি তোমাদের কাছে দুইটা ভারী জিনিস রেখে যাইতেছি। এক হচ্ছে কিতাব আল্লাহি ফিহি নূরুন ওয়াল হুদা, আল্লাহর কিতাব যেটার মধ্যে নূর আছে এবং হেদায়েতও আছে। ওয়া ইতরাদাহি, আমার বংশ, আমি তোমাদের কাছে আমার বংশ রাখতাছি। সেই বংশ কিসের? নূরের, রক্তের বংশ না। আল্লাহর হাবিব আমার কাছে রক্তের বংশ রাখে নাই, আল্লাহর হাবিব আমার কাছে রাখছে আল্লাহর হাবিবের নূরের বংশ। কারণ রক্তের বংশের ভিতরে কাফের আছে, রক্তের বংশের ভিতরে মুশরিক আছে, রক্তের বংশের ভিতরে মুনাফেকও আছে। কিন্তু নূরের বংশের ভিতরে কাফের, মুশরিক, মুনাফেক কোনো কিছু নাই, শুধু মুমিন আর মুমিন। তারা আমিরুল মুমিনিন। আমিরুল মুমিনিন আল্লাহ মনোনীত করে, আল্লাহর হাবিব মনোনীত করে কাকে? মাওলা আলীকে। আর হযরত আবু বকর, হযরত উমর এগো আমিরুল মুমিনিন মনোনীত করছে সাহাবীরা, মানুষে। এরা হইল মানুষের আমিরুল মুমিনিন, মানুষের দেওয়া পদবী। আর মাওলা আলীকে আমিরুল মুমিনিন বলছে আল্লাহর হাবিব, মহানবী। এর জন্য আমার মুর্শেদের রক্তের বংশে সমস্ত আওলাদগণ আছে, যত আওলাদ আছে সবাই আমার মুর্শেদের রক্তের বংশ। তাদেরকে আমি অবনত মস্তকে সেজদা করি, ভক্তি করি। সে আমার দয়াল বাবা নাহিদ শামসে তাবরিজ, সে আমার বাবা জাহাঙ্গীরের আওলাতুল মোনা, মা মিমিনাজ, মা নায়না, মা ইরাম কালান্দার, তারপরে সানাই ভাই, সানাই বাবা, তারপরে আপনার তামামি আপা, এরা হচ্ছে আমার বাবার রক্তের বংশ, রক্তের বংশ। এদেরকে আমি অবনত মস্তকে ভক্তি এবং শ্রদ্ধা জানায়। কিন্তু খবরদার, বাবা বেদম ওয়ারসিয়াল জাহাঙ্গীর, সে বাবা জাহাঙ্গীরের রক্ত এবং বাবা জাহাঙ্গীরের নূর। বাবা জাহাঙ্গীর যাকে বলছে একমাত্র আমার ওয়ারিসি হচ্ছে বেদম ওয়ারসি, একমাত্র আমার ওয়ারিসি হচ্ছে বেদম ওয়ারসি। এই বেদম ওয়ারসি হচ্ছে আমার নূরের বংশ এবং বাবা জাহাঙ্গীরের নূর, বাবা জাহাঙ্গীরের নূর হচ্ছে বাবা বেদম ওয়ারসি। কিন্তু কোনটা? নূর এবং জিসমিয়াত। আর সবাই হচ্ছে রক্তের বংশ। নূর এটা বলে না। এর জন্য বাবা জাহাঙ্গীরের কি মুর্শেদে আওলাদ, একজন হলো আওলাদে মুর্শেদ, আরেকজন হলো মুর্শেদে আওলাদ। আওলাদ, আওলাদে মুর্শেদ, মুর্শেদে আওলাদ, এগুলার ডেফিনেশন আগে বুঝতে হবেই। মুর্শেদ আওলাদ হচ্ছে বাবা বেদম ওয়ারসি, মুর্শেদের আওলাদ, মুর্শেদে আওলাদ, মুর্শেদের আওলাদ থেকে এবং মুর্শেদ থেকে যে মনোনীত সে হচ্ছে মুর্শেদে আওলাদ। আর আওলাদে মুর্শেদকে যারা বাবা জাহাঙ্গীরের না,
বাবা নাহিদ শামসে তাবরিজ তিনি আওলাদে মুর্শিদ। বাবা মিমি নাচ, মা মিমি নাচ উনি আওলাদে মুর্শিদ। মা সিত্তুল মুনা উনি আওলাদে মুর্শিদ। মা নায়না আওলাদে মুর্শিদ। মা ইরাম কালান্দার আওলাদে মুর্শিদ। মা নিৎসে আওলাদে মুর্শিদ এবং মা তামামি আওলাদে মুর্শিদ। এরা হচ্ছে আওলাদে মুর্শিদ এবং সানাই ভাই, এরা আওলাদে মুর্শিদ। এরা হইল বাবার আওলাদ, এরা হইল আওলাদ। বুঝছো ব্যাপারটা? এবং বেদম বাবার ঘর থেকে এবং নাহিদ বাবার ঘর থেকে যে সন্তানরা আসছে এরা হইল আওলাদে মুর্শিদ। যেরকম আমাদের রক্তিম ভাই, তারপরে ইনসা ভাই, কান্দিল আপা এবং আমাদের মহিব ভাই এবং আমাদের রিন্দি আপা এবং কায়েনা আপা, এরা হচ্ছে বাবা জাহাঙ্গীরের কি আওলাদে মুর্শিদ। আর বংশ, এখন বংশকে যে বাবা জাহাঙ্গীর মানে আলে বাবা জাহাঙ্গীর বংশ, এই বংশের ভিতরে পড়ছে মেয়ের ঘরের সন্তানেরা, যেরকম মিমি মায়ের যে 2 ছেলে মেয়ে, এরা মেয়ের ঘরের এরা কিন্তু বাবা জাহাঙ্গীরের বংশ, কিন্তু এরা আওলাদের না, কারণ রক্তের ধারণা। যেরকম আপনার ছেলে আপনার বংশে, এর জন্য 3টা জিনিস থাকে, আওলাদে মুর্শিদ, আরেকটা হলো বংশ আওলাদ, একটা হলো মুর্শিদে আওলাদ, একটা হলো আওলাদে মুর্শিদ, আর হইলো বাবা আলে মুর্শিদের বংশ। এই মেয়ে যেরকম মীরা ভাই, নাজা ভাই, হ্যাঁ, তারপরে পূজারি ভাই, মাহিনুর আপা, তারপরে এই যে আমাদের যে মাতম ভাই যে বোন সই আপা, এরা সবাই কি বাবা জাহাঙ্গীরের বংশ আওলাদ, মানে গোষ্ঠী ভিতরে, আওলাদের ভিতরে নাম, মানে আলে বাবা জাহাঙ্গীর বংশ। আর আমরা যারা মুরিদ আছে, যারা বাবা জাহাঙ্গীরের মুরিদদেরকে বাবা জাহাঙ্গীরের এই যে বলা হয়, খলিফার পিছনে লেখা হয় কি আল জাহাঙ্গীর, আল সুরেশ্বরী, এটার মানে কি? এইটা কি যে মুর্শিদের নূরে যখন একজন সাধক সে নূরময় হয়ে যায়, তখন সে কি করে? মুর্শিদের নূরের বংশে প্রবেশ করে, রক্তের বংশে না। এর জন্য বলছে এই মুর্শিদের আওলাদ, বাবা জাহাঙ্গীর বলছে না যে মহানবীর নূরের বংশকে স্বীকার করছে, রক্তের বংশকে না। এখন আসো, যখন তুমি ইমানদার হইবা, যখন তুমি দেখবা যে সিফিনের যুদ্ধে, যখন তুমি দেখবা জঙ্গে জামালের যুদ্ধে এক সাইডে মা আয়েশা দাঁড়ায় গেছে তলোয়ার লিয়া, আরেক সাইডে মাওলা আলী খাড়ায় রয়েছে, তুমি যখন ইমানদার হইবা তখন তুমি যোগ দেবা যায় মাওলা আলীর সাথে। কারণ এইখানে মা আয়েশাও মা, মাওলা আলীও মাওলা, কিন্তু মাওলা আলী হচ্ছে কি? মহানবী বলছে আমি একই নূরের 2টা টুকরা, আমি আর আলী, এবং আলী হচ্ছে আমার আওলাদ। সেটা কি? জিসমিয়াত এবং রুহানিয়াতের, 2টারই, জিসমিয়াত এবং রক্তের এবং নূরের। মা আয়েশা কিন্তু রক্তেরও না মহানবীর, নূরেরও না, হ্যাঁ, রক্তেরও না, নূরের বংশ না। এর জন্য কি করতে হবে? আওলাদের সাথে, আওলাদে মুর্শিদ। যে অনেকে বলে না যে আপনারা তো দেখি বেদম বাবার একটু প্রাধান্য দেন বেশি, নাহিদ বাবারে রে, না না না, আমার মুর্শিদের আওলাদ সবাই আমার পূজনীয়, কিন্তু আমার আওলাদে মুর্শিদ সবাই আমার পূজনীয়, কিন্তু সবচেয়ে ঊর্ধ্বে আমার কাছে হচ্ছে মুর্শিদ আওলাদ বাবা বেদম ওয়ারসি, মুর্শিদ আওলাদ। কারণ আমার ধ্যানে, আমার জ্ঞানে, আমার সব কিছুতে বেদম ওয়ারসি থাকবে, কারণ আমার গার্জেন সে। কোনখানে? পৃথিবীর না, না, আমার ইমানের গার্জেন, আমার আখেরাতের গার্জেন।
আমার পলছে রাতের গার্জেন সে। আমি যে ধ্যান করুম, কার ধ্যান করুম? অবশ্যই বাবা বেদম ওয়ারসির ধ্যান করতে হবে। এর জন্য নাহিদ বাবা আমার কাছে পরম পূজনীয়। বাবার আওলাদ সবাই পূজনীয়, কিন্তু বাবা বেদম ওয়ারসি তার থেকে একটু বেশি পূজনীয়। কেন? আমি এটা ভাগ না, মহানবী আমার বাবা জাহাঙ্গীরই দেখাই দিছে। মহানবীর আওলাদ সবাই পূজনীয়। এইখানে সাহাবাইকার আমরা দ্বিধায় দ্বন্দ্বে পড়ে গেছে যে এক সাইডে মা, এক সাইডে মাওলা, জামুকার কাছে। সবাই তো একরকম জ্ঞানী না, সবার জ্ঞান তো একরকম না। তুমি দেখো জলিলুল কদর সাহাবা একটারও তুমি পাইবা না মা আয়েশার সাথে, মবিয়ার সাথে। সালমান ফার্সি মাওলা আলীর লগে, ওয়াইস কুরুনি মাওলা আলীর লগে, তুমি হজরত জাবের মাওলা আলীর লগে, আবু যর গিফারি মাওলা আলীর লগে, আব্দুল্লাহ ইবনে আব্বাস মাওলা আলীর লগে। তাহলে এরা সবাই জলিলুল কদর সাহাবে। হজরত বেলাল মাওলা আলীর লগে। সবাই মবিয়ার লগে জলিল কদর সাহাবি পাইবা না। মবিয়ার লগে পাইবা হইল যারা মক্কা বিজয়ের পরে ইসলামে প্রবেশ করছে। এগো মক্কা বিজয়ের আগের যে সাহাবাই কেরাম, তাদের তুমি মাওলা আলীর বিরুদ্ধে পাবা না। আর মা আয়েশার কথা আসে, উনি উম্মুল মুমিনিন। মা আয়েশা বয়সে মা ফাতেমারও ছোট, বয়সে মা ফাতেমারও অনেক ছোট, জাহিরি বয়সে, বুঝছো? যে 3-4 বৎসরের ছোট উনি, মা আয়েশা। তো ওই সময় একটা আবাং মা আয়েশা মাওলা আলীর সাথে কিভাবে তোমরা অন্যের দাঁড় করাও, তোমাদের কি ইমনে হয়? আরে মাওলা আলী হচ্ছে নিকারগড়ের, মাওলা আলী হচ্ছে নিকারগড়ের পোলা। ইমাম আবু তালেবের এবং মা ফাতেমা বিনতে আসাদের বিবাহের ঘরের সন্তান হলো মাওলা আলী। আর মাওলা ওই সময় জিগাও তো আরবের যতটি আছে কোনটা নিকারগড়ের পোলা পান, কার বাপ মায় বিয়া করে পোলা পান হয়েছে? জোর জবরদস্তি করেই তো, যারে পছন্দ হয়েছে জোর আছে উঠাই লয়ে আইছে, একজনের বউ আরেকজনের টাইনা লয়ে আইছে। এই আইয়ামে জাহেলিয়াত। আইয়ামে জাহেলিয়াত কারে কয়? পর যে পছন্দ হইছে, হ্যাঁ ওর বউ বয়ে রয়েছে, আমার শক্তি আছে, থাপাদা ধরছে, কুবদা কাইটা লয়ে পড়ছে ওইখানে। এর বাচ্চা এইভাবে জিন্দা মেয়ে রে, কন্যা সন্তানরে কবর দিত না জীবন্ত, আইয়ামে জাহেলিয়াত। এর জন্য মাওলা আলীর তুলনা যখন করছে বলছে দেহা তগো মধ্যে তোরা যতটি আসস একটা নিকার ঘরের, বিয়ের ঘরের একটা দেখা। এই মবিয়া তুই কি বিয়ের ঘরের পোলা? মবিয়ার লগে মাওলা আলীর তুলনা, মবিয়ার লগে মাওলা আলী, তুই কি বিয়ের ঘরের না? আচ্ছা আয়, মাওলা আলীর বাবা জীবনে কোনোদিন মূর্তি পূজা করে নাই, মানে পাথরের মূর্তির পূজাও করে নাই। মাওলা আর কাফের না। আর তোরা ক যারা সাহাবা হইছস তগো সব বাপ মাই মূর্তি পূজা করছে। পরে সেন সাহাবি এসে মহানবীর 40 বছর বয়সে যখন নবুয়ত ডিক্লিয়ার দিছে, তারপরে সেন সাহাবির জন্ম। মহানবীর জাহিরি বয়স 40-এর আগে তো কোনো সাহাবির জন্ম হয় নাই। তাহলে ওই সময় হযরত আবু বকর সিদ্দিক বয়সে জাহিরিভাবে মহানবীর থেকে 2-1 বছরের বড় ছিল, বড় ছিল। তো উনিও তো এতকাল মহানবীর কাছে ঈমান আনার আগ পর্যন্ত হ্যাঁ তো মূর্তি পূজা করছে, করে নাই? তাহলে মাওলা আলী কিন্তু তা করে নাই, কারণ মাওলা আলী জন্মের পরের থেকে মহানবীর কাছে লালিত পালিত এবং মহানবী পাইলা বড় করছে। পৃথিবীতে যদি মহানবী কাউকে লালন পালন করে, সেইখানে আমরা দেখতে পাই মাত্র 4 জন, মাত্র 4 জন। তার মধ্যে 2 জন হইল বেশি। এক হইল মাওলা আলী, 2 নাম্বার হইল মা ফাতেমাতুজ জাহরা, 3 নাম্বার হইল মাওলা হাসান, 4 নাম্বার হইল মাওলা হুসাইন। মাওলা হাসান এবং মাওলা হুসাইন 8-8.5 বৎসর পর্যন্ত মহানবীর কাছে লালিত পালিত জাহিরিভাবে হয়েছেন। কিন্তু মাওলা আলীকে মহানবী জন্মলগ্ন থেকে নিয়ে একদম 33 বছর পর্যন্ত, মহানবীর 33 বছর পর্যন্ত এক মুহূর্তের জন্য মহানবীর সোহবত থেকে বাইরে যায় নাই। ঘরে মহানবীর সাথে মাওলা আলী, খাবারে মহানবীর সাথে মাওলা আলী, ঘুমে মহানবীর সাথে মাওলা আলী,
বাজারে মহানবীর সাথে মাওলা আলী, হাঁটতে মাওলা আলী, বইতে মাওলা আলী, শুইতে মাওলা আলী, খাইতে মাওলা আলী মহানবীর সাথে, সব জায়গায়। আচ্ছা, মেরাজে যাইব মাওলা আলী মহানবীর সাথে, নূর পর্বতে যে হেরা গুহায় ধ্যানমগ্ন, কোরআন নাজিল হয় তখন মাওলা আলী মহানবীর সাথে, রুহুল আমিন আসে মাওলা আলী মহানবীর সাথে। তাহলে পৃথিবীতে একমাত্র সর্বক্ষণ সোহবতে সবচেয়ে বেশি, যদি আপনি নৈবিত্তিক প্রশ্নে এইটা করেন যে তুমি দেখাও সরকারে দো আলম হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে পৃথিবীর বুকে কোন মানুষটি যে সবচেয়ে বেশি সময় ব্যয় করছে, সবচেয়ে বেশি সময় থাকছে, এক নাম্বারে আসবে সে কে? সে হচ্ছে মাওলা আলী। এবং 2 নম্বরে আসবে মা খাদিজাতুল কুবরা। এবং মা খাদিজাতুল কুবরাকে, মা খাদিজাতুল কুবরা মহানবীকে যে রূপে দেখছে, ওই রূপে পৃথিবীর কেউ মহানবীকে দেখে নাই, দেখে নাই, দেখে নাই। এর জন্য বলি দাসী আর স্ত্রী এক না। আপনারা তো দাসীর স্ত্রী বানায় দিছেন সেবিকারে। মহারানা দিয়া যাকে কাবিন দিয়া যারে গ্রহণ করা হয় সে হয় স্ত্রী, আর যাকে ভরণ পোষণের বিনিময়ে রাখা হয় সে হয় দাসী। এর জন্য কোরআন বলছে ডান হাতের অধিকারী আর বাম হাতের অধিকারী। এই ডান আর বাম কি আগে হিগেন? তো দাসীরে তো বানায় দিছেন। মা বলে, ওই এক মৌলবী কইছে মহানবী মা আয়েশা সে ভার্জিন ছিল, আর কেউ বা এই বেয়াদব, তুই কেমনে বুঝলি কে ভার্জিন কে ভার্জিন না? তুই কতটুকু জানোস ভার্জিন সম্পর্কে? নাউজুবিল্লাহি মিন যালিক। আরে পৃথিবীর মধ্যে একমাত্র মাই উম্মুল মুমিনিন, সে একমাত্র নারী যে মহানবীরে কুমার পাইছে। অন্য কোন স্ত্রী মহানবীরে কুমার পায় না, একমাত্র মা খাদিজাতুল কুবরা পাইছে। তাহলে সে কত উঁচু মাকামে। তাহলে পরে মা খাদিজাতুল কুবরা সে যে রূপে দেখছে, এই রূপে কে দেখছে মহানবীকে? তার থেকে ভালো জানে। আর তুমি মুল্লা সিবারা আমপারা পইরে আর এই গোলাপি হাবিপি শেপ এর আমাপ মা খাদিজাতুল কুবরার দরজা